মন্দিরের সভাপতি আমাদের সাবেক মেম্বার ভূপেন কাকা এবং আছেন আমাদের অতুল কাকা এবং আরো যারা আছেন আমার কাকিমারা আছেন, সকলের প্রতি আমার আদাব, নমস্কার এবং শারদীয় শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আমার আছি, আমিও ভালো আছি। অনেক আসলে গত 2 বছর সম্ভবত 3 বছর আগে 21 সালে আসলে এদিক দিয়ে যখন ভেঙে যায় পানি, তখন এই মন্দিরটা যে টেকবে, কাকা কিন্তু সঠিক বলছে, এই মন্দিরটা যে টেকবে এটা কিন্তু ধারণার বাইরে। সবাই বলছিল যে এখানে সব ভেঙে যাবে। তারপরে আমরা যাই হোক এখানে এই মন্দির এবং সামনে আমাদের ঈদগাহ মাঠ, নামাজি মাঠ, এই দুইটার জন্য আমরা অনেক চেষ্টা করছি। লাস্টে পানি উন্নয়ন বোর্ড কিছু বস্তা দিয়ে এমার্জেন্সি বেসেছে, যাই হোক এটা আমাদের এই দুর্গা মন্দিরটাও এটাও আমাদের টিকে যায় এবং আমাদের ঈদগাহ মাঠটাও টিকে যায়, দুইটা একটু দরকার। তাই তিস্তা নদীর ভাঙন থেকে আমরা রক্ষা পাই। আজকে উনি অনেক আবেগ আপ্লুত হয়ে যে বললেন, এর আগেও আমি মনে করি যে এটা এর আগে অনেক কিছু কাজ করা আছে না আমাদের, না আমাদের মন্দিরে কি কি কাজ করছি আমরা? এই গ্রিলগুলা গ্রিজ করতে প্লাস্টার করেছে, বারান্দাটা করে দিয়েছি। এবারে উনি যেটা আমার কাছে দাবি করলেন তাতে ওটাকে কয় লাখ টাকা লাগবে এটা করতে? কত লাগবে ওইটা করতে? ওই যে ওই হ্যাঁ 3 লাখ টাকাটা। আচ্ছা যাই হোক, কাকা যেহেতু শেষ সময় আবেদন করছে 3 লক্ষ টাকার ওখানে একটা প্রকল্প দিয়ে দেবো, ইনশাল্লাহ কাজ হবে, ঠিক আছে? আপনাদের শোনেন, আমার কাছে আপনারা যখন যেটা চেয়েছেন পাইছেন কিনা বলেন? যখন যেটা যার যেটা দাবি দেওয়া আছে আমার কাছে চেয়েছেন, আমার যেটা সমর্থনের মধ্যে আছে আমি আপনাদের দিয়েছি কিনা বলেন? আমি যে 9 বছর ধরে চেয়ারম্যানই করলাম, আপনারা সন্তুষ্ট না অসন্তুষ্ট? যদি অসন্তুষ্ট হন সেটা বলতে পারবেন, আমার বিরুদ্ধে আমার সামনে কথা বলবেন, আমি খুশি হব। আমার সামনে আপনারা কথা বলবেন যে চেয়ারম্যান আমাদের অন্যায় করছে। আপনাদের কোনো অন্যায় করছি বলেন? আমি সবসময় পছন্দ করি খোলামেলা। আমি চাই মানুষ আমাকে বলুক, সামনাসামনি বলুক। আপনার সামনাসামনি কথা বলার মতো মানে যে কোনো কথা সামনাসামনি বলবেন। আমি কমপক্ষে আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমি সামনাসামনি বললে সেগুলোকে আমি শুধরে নিতে পারবো কিনা বলেন তো? এই জন্য আমি সবসময় চাই যে আমি মানুষের কাছে জানতে চাই যে আমার ভুল ভ্রান্তিগুলো কি কি, আমার যদি যেগুলো ভুল ভ্রান্তি হবে সেগুলো আমি যেন শুধরাতে পারি, ঠিক আছে? তো আমার যেটা আপনারা যেটা চাওয়া পাওয়া, আমি যে এর আগে যতটুকু পারছি দিছি, আগামী তো আপনারা যে কোনো কাজের জন্য আমাকে ডাকবেন, আমি আপনাদের জন্য প্রস্তুত আছি, ঠিক আছে? আপনাদের সাথে আমি সবসময় আছি এবং যার যেটা প্রয়োজন, আপনাদের ঘরের কথা বললেন, ওখানেও 3 লক্ষ টাকা মনে করেন যে এটা পেয়ে যাবেন, ঠিক আছে? ওই ঘরও আপনারা করবেন, 3 লক্ষ টাকার এস্টিমেট করে যতটুকু যেভাবে করা যায় আমরা করে দেবো, ঠিক আছে? খুশি তো আপনারা? আপনারা খুশি হলে আমরাও খুশি। আপনার দরকার আছে? তা সবাই ভালো থাকবেন। এত রাতে আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি, ঠিক আছে? জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আগামীকালকে তো মনে হয় কয়টার দিকে? 3টা পর্যন্ত। 3টার মধ্যে যেটা সরকারি যেটা নিয়োগ করছে সারা বাংলাদেশে, তার কারণে আপনাদের এই মন্দিরে নির্ভর করতেছে এই আমাদের প্রতিটা মণ্ডপের জন্য 8 জন হলে মানে আনসার ভিডিবি না 6 জন, এইভাবে প্রতিটা মণ্ডপে 6 জন, 2 জন চৌকিদার ডিউটি করতেছে এবং পুলিশের মনে করেন তারাও কিন্তু নির্ঘুম পুলিশ, তারাও কিন্তু মনে করেন পুরা উপজেলার মধ্যে নির্ঘুম তারা খাটাচ্ছে, ঠিক আছে? তাই এটা যাতে আপনাদের নিয়ম অনুযায়ী যত টাইম যেটা দিয়েছে টাইমের মধ্যে আপনারা শেষ করবেন, ঠিক আছে? এই আশাবাদ রেখে আমি আমার কথা এখানে শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ।